হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা ঘুরতে এসেছি মায়াপুর, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মায়াপুর এসেছি আমি, মা, দিদিরা, জামাইবাবু আর খুশি। তো এই কজন মিলেই আমরা এসেছি ঘুরতে। এর আগেও এসেছি মায়াপুর, আর বারবারই মন টানে, তো সেই কারণেই আবার আসা। প্রথমেই আমরা জুতো খুলে প্রবেশ করলাম শ্রী চৈতন্যদেবের মন্দিরে, আর তারপরে সেখান থেকে আমরা চলে এলাম শ্রী শ্যামাকুণ্ডের ঘাটে। তো এখানে দেখো কত মানুষ জড়ো হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। এই যে বিস্কুটের টুকরোগুলো দেওয়া হয়েছে, যার কারণে তারা ঘাটের কাছে চলে আসছে এবং সেগুলো খাচ্ছে। তো অপূর্ব একটা দৃশ্য। আর তারপরে আমরা মূল শ্রী চৈতন্যদেবের মন্দিরের দিকেই যাচ্ছি। তো এই দেখো, এটাই হলো শ্রী চৈতন্য মঠের মূল মন্দির। তো এখানে যে সুন্দর কারুকার্যগুলো আছে, যিনি বানিয়েছেন সত্যি অপূর্ব সুন্দর বানিয়েছে। আমার তো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর দেখো পুরো চারিদিকটায় শ্রী চৈতন্যদেবের বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের লীলা, সেইগুলোই তুলে ধরা হয়েছে। তো খুবই সুন্দর লাগলো। আর তারপরে আমরা ঘুরতে ঘুরতে এলাম ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচুর কাছে, আর সেখান থেকে আমরা আবার চলে গেলাম এই জায়গাটায়। তো এই যে পাথরের স্তূপটা দেখতে পাচ্ছ, এখানে সবাই পরিক্রমা করছিল, পরিদর্শন করছিল চারি সাইডে। তো সেটা বেশ সুন্দরই লাগলো। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম মায়াপুরে এসে। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমার দেখা হয়নি, এই জায়গাটায় আমি আসিনি, তো ওই জন্য আর দেখা হয়নি। আমার বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো একটা চালতা গাছ আছে, আর সেখানে ফলও ধরেছে। তো চালতা আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে চালতার আচারটা। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তারপরে আমরা আর একটা কুণ্ডে চলে এলাম, এটা হলো রাধাকুণ্ড। তো এখানেও চলে এলাম, আর এখানেও দেখো কত বড় একটা কুণ্ড, আর সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। আর তারপরে আমরা গাড়ি করে ওখান থেকে চলে এলাম শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠে। তো এখানে যেমন কোনো রকম ক্যামেরা অ্যালাউড নেই, ওই জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর ধাম, আর এখানে আমাদের গাড়ি পার্কিংও করা হয়ে গেছে। আর সবাই মিলে আমরা আলোচনা করছি যে এবার প্রথমে আমরা কোথায় যাব। তো মায়াপুর ধামের এখানে এলাম, আর আসার পরে এখনো কাজ চলছে। আর এই দিকে প্রচুর পরিমাণে ভবন আছে, দেখতেই পাচ্ছ। এখানে স্টেও করা যায়। তো এখানে যেমন কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিই। আমরা যেহেতু গাড়িতে এসেছি, তো আমরা রানাঘাট কৃষ্ণনগর হয়েই এসেছি। আর দেখো এখানে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে দোকানও আছে, তো তোমরা চাইলে এখান থেকেও কিছু জিনিস কিনে নিতে পারো। আর এখন আমরা প্রথমেই যাচ্ছি গদা ভবনে। তো গদা ভবনে মেনলি এখানে খাবার বিতরণ করা হয়, প্রসাদ দেয়া হয়। তো সেটার জন্য আমরা টিকিট কাটতে এসেছি, না হলে এটা একটা টাইমের পরে বন্ধ হয়ে যাবে, আর তখন কোনো রকম ভোগ পাবো না। তো সেই কারণের জন্য আমরা এখানে চলে এসেছি। তো এটাই হলো গদা ভবন। তো জামাইবাবু টিকিট কাটতে গেছে, আর তোমাদেরকে চলো দেখায় প্রসাদের মেনু। তো এই যে দুরকম টাইপের প্রসাদের মেনু আছে, তো তোমরা চাইলে যেটা খুশি নিতে পারো। আর এখানে দেখো কি সুন্দর পদ্ম ফুটেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার তো খুব ভালোই লাগে পদ্ম, আর আশা করি অনেকেরই ভালো লাগে। তো এই যে মেন মন্দির, আর মেন মন্দিরটা কিন্তু এখনো কাজ চলছে। আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি, আর এখানে খুশিকে খাওয়ানোও হচ্ছে। বাড়ি থেকে আমরা টুকটাক কিছু খাবার এনেছিলাম, সেইগুলোই আমরা খেলাম। আর এদিকে তো খুশি খাচ্ছে, আর তারপর ওকে স্নানও দেওয়া হবে। তো একটু খেতে দুষ্টুমি করছিল। তো বিভিন্ন ভবনের একটা টাইমিং থাকে খাবার দেওয়ার, তো সেই টাইমটা হয়ে গেছে, তো ওই জন্য আমরা চলেও এসেছি। তো দেখো প্রচুর প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে, আর খুব সুন্দর খাবারগুলো ছিল। তো খাবারগুলো তো তোমাদের দেখালামই। আর এখানে প্রতিদিন আলাদা আলাদা রকমই খাবার দাবার হয়, তো বেশ ভালোই ছিল খাবারগুলো। আর এটা হলো মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট। তো আমরা যেহেতু গাড়ি পার্কিং করেছিলাম, তার জন্য আমরা আগের গেটে নেমেছিলাম। তো এই হলো ইস্কন মন্দিরের মেন গেটের সামনে। তারপরে আমরা যাচ্ছি শিলা প্রভুপাদা পুষ্প সমাধি মন্দিরের দিকে। আর এটা হলো এই পুকুরের উপরেই আছে। তো অপূর্ব সুন্দর লাগছে, আর বিশেষ করে এই পদ্মের যে পুষ্পটা আছে, সেটা তো আরোই সুন্দর দেখতে লাগে। তো তোমরাও দেখো। আর তারপরে আমরা যেতে যেতে এই যে গাছটা চোখে পড়লো,
তো এটা জানি না কি গাছ বলে বা কি ফল বলে, খুব সুন্দর লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর মায়াপুরের ভিতরে একটা ফুলডোম থিয়েটার আছে, তো সেখানে এসেছি আমরা কিছু লাইট শো দেখবো বলে। তো আমাদের লাইট শোটা দেখা হয়ে গেছে, খুবই সুন্দর লাগলো, একটা আলাদাই অনুভূতি হলো। তো এক এক করে আমরা সবাই এবার বেরিয়ে পড়েছি, আর এবার আমরা যাব গোশালার দিকে। তো চলো যাওয়া যাক। তো আমরা যেমন গোশালায় যাওয়ার জন্য একটা গাড়িও পেয়ে গেছি, আর বাপরে গরুগুলো দেখো কতটা বড়, আর কত বড় বড় শিং, দেখেই ভয় লাগছে। তো যাই হোক আমরা গাড়িতে চড়ে গেছি, আর তারপরে আমরা যাচ্ছি গোশালার দিকে। আর এই দিকটা দেখো পরিবেশটা একটু অন্য রকম, একটু গ্রাম্য পরিবেশ, দেখে খুব ভালোই লাগছে। অনেক বছর পর এই গরুর গাড়িতে উঠলাম। ছোটবেলায় আগে প্রচুর ওঠা পড়তো, আমাদের জমিতে যখন ধান চাষ করা হতো তখন সেই গরুর গাড়িতে করেই সেই ধানগুলো বাড়িতে আনা হতো। তো সেই কথাগুলো মনে পড়ে গেল, সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলো। দেখো ধান বলতে বলতে এখানে একটা খড়ের চাল দেখতে পেলাম, তো এটা দেখেও খুব ভালো লাগলো, অনেক বছর পর এরকম দেখতে পেলাম। আর তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেছি গোশালাতে। তো এটা হলো গোশালা ঢোকার গেট, আর তারপরে আমরা পৌঁছে গেছি গোমাতাদের কাছে। তো গোমাতাদের নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি, একটা স্টোরি বলি। ছোটবেলায় আমাদের বাড়িতে আগে গরু পোষা হতো, আজ থেকে 15-16 বছর আগের কথা বলছি। তো সেই সময় আমি আরোই ছোট, তো তখন মা যেহেতু তাদের লালন পালন করতো, আর আমিও অনেকটা এদের সাথেই সময় কাটাতাম। তো আমাকে যখনই পড়তে বসার কথা বলা হতো, আর তখনই আমি বলতাম যে হলো গরুর খেয়াল রাখা, সব কিছু করে দেবো, আমাকে পড়তে বলো না। তো এই রকম কিছু কিছু ঘটনা আছে, সেগুলোও মনে পড়ে গেল। আর আমার মা যেহেতু গরু পুষেছে, তাদের সাথে সব সময় লালন পালন করেছে, তাদের সেবা করেছে, ওই জন্য দেখো কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে আর আদর করে দিচ্ছে। তো সেই ঘটনাগুলো আমার মনে পড়ে গেল, আর খুবই ভালো লাগলো। মারও খুব আনন্দ হচ্ছিল এখানে এসে। তো গোমাতাদের শত শত প্রণাম, খুবই ভালো লাগলো এই জায়গাটায় এসে। তো তোমাদেরকে এটাই বলবো, অবশ্যই এসো, মায়াপুরে যখন আসবে গোশালাতে এসে অবশ্যই ঘুরেছো। আর এই যে বিচুলিটা খাচ্ছে, এটা কিন্তু আগে আমরাও কাটতাম যখন গরু ছিল। তো কাজের একটা কাকু ছিল, তিনিও তো কাটতেন, আর সেই সাথে আমরাও মজা করে কাটতাম, বেশ ভালোই লাগতো এইগুলো। আর এখানে দেখো কত বড় একটা ষাঁড়, বাপরে প্রচুর পরিমাণে কিন্তু বড়। আর এখানে আরেকটা, আর এই ষাঁড়টার কিন্তু শিংটাও বেশ খুব সুন্দর, তো দেখেই প্রচুর ভয় লাগছে। আর এই দেখো এখানে একটা বিষ্ণুপ্রিয়া, আর ওই যে দূরে ওখানেও একটা বিষ্ণুপ্রিয়া। মাকেই দেখাচ্ছিলাম যে মা দেখো তোমার নামে একটা গরুও আছে। তো যাই হোক দেখো আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমাদের সন্ধ্যা আরতি দেখাও হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরছি, আর এখানে দেখো এখনো কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে। আমরা সেই সকালবেলাতে এসেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এবার বাড়ি ফিরবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা ভালো থেকো, এখনকার জন্য বাই।